হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা উচ্চ মাধ্যমিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের একটি সাজেশন দেখে নিব। সো এই সাজেশনে যে কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে, প্রতিটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। আর এই কয়েকটি কোশ্চেন তোমরা যদি ভালোভাবে রেডি করে রাখো, তাহলে তোমরা এখান থেকে নিশ্চিত 100% কমন পাবে। সো দেখে নাও, এই সাজেশনের যে প্রথম কোশ্চেন রেখেছি সেই কোশ্চেনটি দেখো। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের চাহিদা ও আকাঙ্ক্ষাগুলি আলোচনা করো। এর পরের যে কোশ্চেন রেখেছি সেটি দেখো, বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যা আলোচনা করো। সো ফ্রেন্ডস, এই দুটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটি কোশ্চেন রেডি করে রাখো, তাহলে এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পাবে। এরপরে দেখো 3 নাম্বার কোশ্চেন, উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপের কারণগুলি আলোচনা করো। এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, শীতলীকরণ বলতে কী বোঝো? ক্রীড়াক্ষেত্রে শীতলীকরণের উপযোগিতা লেখো। এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনো মতে ছাড়া যাবে না, আমাদের এটি কমপ্লিট করে রাখতে হবে। এর পরের কোশ্চেন, চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। এই বছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের ভালোভাবে পড়তে হবে। 6 নম্বর কোশ্চেনটি দেখো, শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের দীর্ঘকালীন প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এর পরের কোশ্চেন 7 নাম্বার, ভারতীয় চিকিৎসা শাস্ত্রে যোগের প্রভাব আলোচনা করো। এর পরের কোশ্চেন, ক্রীড়া প্রশিক্ষণ কি? ক্রীড়া প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর পরের কোশ্চেন 9 নাম্বার, দেখো 9 নাম্বার কোশ্চেনটি যে রেখেছি সেই 9 নাম্বার কোশ্চেনটি তোমরা দেখো। অনুরাগ কি? শারীরশিক্ষার পাঠ্য বিষয়ে অনুরাগ সৃষ্টির কৌশল আলোচনা করো। সো ফ্রেন্ডস, এই কোশ্চেনটি তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিয়ে পড়তে হবে। দেখো, এই কোশ্চেনটি আসার চান্স প্রচুর পরিমাণে এই বছর, তোমরা ভালোভাবে রেডি করে রাখো। এরপরে তোমরা 10 নাম্বার কোশ্চেনটি দেখো, অলিম্পিক গেমসের মূল মন্ত্র কি, অর্থাৎ মোটো কি? আধুনিক অলিম্পিক গেমসের পতাকা সম্পর্কে আলোচনা করো। ফ্রেন্ডস, এই বছরের জন্য এই কোশ্চেনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা কোনো মতে তোমরা ছাড়বে না, আশা করব। এরপরের কোশ্চেন, শারীরশিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে রেডি করে রাখো। এরপরে 12 নম্বর কোশ্চেনটি দেখো, সমাজে শারীরশিক্ষা ও ক্রীড়ার ভূমিকা লেখো। এরপরের কোশ্চেন, সক্রিয় জীবনশৈলী সম্পর্কে আলোচনা করো। এরপরের কোশ্চেন দেখো, ক্রীড়া প্রশিক্ষণ কি? ক্রীড়া প্রশিক্ষণের মৌলিক নীতিগুলি আলোচনা করো। এরপরে দেখো, কন্ডিশনিং বা রূপায়িত অবস্থা কি? ক্রীড়াক্ষেত্রে রূপায়িত অবস্থার প্রয়োজনীয়তা লেখো। এরপরে এই সাজেশনের লাস্ট যে কোশ্চেন সেটি দেখো, 2016 সালের অলিম্পিকে ভারতীয় মহিলাদের সাফল্য আলোচনা করো। সো ফ্রেন্ডস, এই সাজেশনে যে কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে, প্রতিটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটি কোশ্চেন তোমরা যদি ভালোভাবে রেডি করে রাখো, তাহলে নিশ্চিত এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর যারা 40-এ 40 পেতে চাও, তো এই সাজেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আমার এই ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।